আমাদের রাজ্যের মহোৎসব ভোলানাথের পুজোর দিন এসে গেছে। গ্রামে মেলাও বসছে, কিন্তু পুজোর ব্যাপারে সবকিছু পুঙ্খানুপুঙ্খ আমার জানা দরকার। কারণ কৈলাসপুরের ভোলেনাথ যে আমাদেরও কুলদেবতা, তাই সেই পুজোয় কোনো ভুল ত্রুটি হলে তার জের এসে পড়ে আমার বংশে, আমার রাজ্যে। তাই আমি ঠিক করেছি আমি নিজে যাব সেই পুজো স্থল পরিদর্শন করতে। আরে আপনি সেখানে গিয়ে আর কি করবেন মহারাজ? আমরা সবাই তো আছি সেই ব্যবস্থা দেখাশোনার জন্য। আপনি কোনো চিন্তা করবেন না। মন্দিরের আশেপাশের স্থান পরিষ্কার করে ইতিমধ্যেই মেলায় যারা দোকান দেবে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। বেশ, কিন্তু এই উৎসবে আমার প্রচুর অতিথি সহ আশেপাশে রাজ্য থেকেও প্রচুর মানুষজন আসেন, ভক্ত সমাগম হয়। এত লোকের ব্যাপার যখন, নিরাপত্তার বিষয়টা নজরে রাখতেই হবে। হ্যাঁ মহারাজ, সে আপনি চাইলে সেখানে গিয়ে দেখতেই পারেন। আমি ইতিমধ্যেই মন্দির ও মেলা চত্বরকে নিরাপত্তার বলয়ে ঘিরে ফেলেছি। 3000-এরও বেশি সৈন্য সেখানে মোতায়েন করা হয়েছে। এবার তাহলে পুজোর আচার অনুষ্ঠান পালনে কি ব্যবস্থা হয়েছে তা বলুন ঠাকুর মশাই। ভোলানাথের পুজো শুরু হবে ব্রহ্ম মুহূর্ত থেকে মহারাজ। তারপর সকালে ঘট স্থাপনের পর হবে রুদ্রাভিষেক। প্রতিবারের মতো এবারেও ভোলানাথের ঘট যিনি নিয়ে আসেন তার হাত দিয়েই আমরা রুদ্রাভিষেক করব বলে ঠিক করেছি মহারাজ। আর প্রতিবারের মতোই এইবারেও আমি স্বয়ং নদী থেকে স্নান করে ঘট নিয়ে মন্দিরে প্রবেশ করব এবং রুদ্রাভিষেক করব মহারাজ। না, এবার তা হবে না। কেন মহারাজ? প্রথা অনুযায়ী রাজ্যের যিনি মাথা তার হাত দিয়েই তো এ কাজ হয়। আপনি যেহেতু নানা কাজে ব্যস্ত থাকেন, তাই আমার উপরেই তো আপনি সেই দায়িত্ব দিয়েছেন এবং সেই দায়িত্ব আমি পালনও করে এসেছি বিগত বছর বছর ধরে। কিন্তু এবার এই প্রথার বদল হবে মহামন্ত্রী। আমি চাই নদী থেকে ঘট আনা, ঘট স্থাপন, রুদ্রাভিষেক হবে অন্য কারুর হাত দিয়ে। সে মহারাজ, রাজকন্যাকে দিয়ে তো এই কাজ হওয়া সম্ভব নয়। সে আমার এই রাজ্যের উত্তরাধিকারী। তাহলে যে কাজ আমি করতে দোষ নেই, সে কাজ সে করতে দোষ কোথায়? দোষ তার নয়, তবে বিধাতার বিধান মহারাজ, তাই তো সে কন্যা হয়ে জন্মেছে। কোনো কিন্তু নয় পুরোহিত। মহারাজ, কোনো নারীর হাতে রুদ্রাভিষেক সম্ভব নয়, এই আমার শেষ কথা। কেন সম্ভব নয় ঠাকুর মশাই? স্বয়ং ভোলানাথই যদি অর্ধনারীশ্বর হতে পারেন, তাহলে মেয়ের হাতে তার রুদ্রাভিষেক হলে অসুবিধে কোথায়? এ কি, তোরা এখানে কি করছিস? মন্ত্রী, আমি ওদের এখানে ডেকে পাঠিয়েছি। কিন্তু এত জরুরি রাজকার্যের আলোচনায় এই বাচ্চাদের কি কাজ মহারাজ? আছে, ভোলা এই রাজ্যকে বহু বিপদ থেকে নিয়মিত রক্ষা করে এসেছে। তার উপর ভোলানাথের বিশেষ আশীর্বাদ যে আছে সে কথাও কারোর অজানা নয়। আর তাই এই আলোচনায় বিশেষ করে রাজলক্ষ্মী আমার কন্যার রুদ্রাভিষেক করার ব্যাপারেই আমি ওদের সাথে কথা বলতে চাই। এই রাজ্যের রাজপুরোহিত আমি মহারাজ। আমার বিধান অমান্য করে আপনি ওই পুঁচকে ছোড়ার কথা মানবেন? মানব তো বলিনি, মতামত নেব অবশ্যই। বলো ভোলা, রাজলক্ষ্মীর রুদ্রাভিষেক করলে কি কোনো অসুবিধা হবে? একেবারেই না মহারাজ। ভোলানাথের কাছে সব ভক্তই সমান। তার কাছে যেমন ব্রাহ্মণ শূদ্র বলে কোনো বিভেদ নেই, তেমনি মহিলা পুরুষের মধ্যেও নেই। হতে পারে না, এ আমি বিশ্বাস করি না। তাই যদি হতো তাহলে শাস্ত্রে মেয়েদের দ্বারা অভিষেক করানোর বিধান অবশ্যই থাকতো মহারাজ। আমি শাস্ত্র তো তেমন জানি না, তবে এটুকু জানি শাস্ত্রে পুরুষের দ্বারাই অভিষেক করা যাবে বা ঘট স্থাপন করা যাবে তাও নিশ্চয়ই কোথাও লেখা নেই। লেখা আছে ভক্ত দ্বারা ঘট স্থাপন এবং অভিষেক করাতে হবে, তাই তো ঠাকুর মশাই? হ্যাঁ, তা ঠিক, কিন্তু বরাবর তো পুরুষই বরাবর হয়ে এসেছে বলেই যে তা ঠিক এমনটা ধরে নেওয়ার তো কোনো কারণ নেই। ভোলা দাদা, নন্দী দাদা যেমন ভোলানাথের ভক্ত, তেমন আমিও তো ভোলানাথের ভক্ত ঠাকুর মশাই। ওরা যেমন প্রতিদিন ভোলানাথের মাথায় জল ঢালে, বেলপাতা দেয়, তেমন তো আমিও দিই। কই, কোনোদিন তো ভোলানাথ আমি ওনার মাথায় স্নান করালে বা বেলপাতা চড়াতে গেলে বাধা দেননি। তাহলে দেখলেন তো রাজপুরোহিত, এই ছোট ছোট ছেলে মেয়েদের সহজ সরল ভাষায় দেওয়া অকাট্য যুক্তির সামনে আপনার শাস্ত্রের বিধানও কেমন চুপ মেরে গেল। আমি যুক্তির অভাবে চুপ করিনি মহারাজ, চুপ করেছি জ্ঞানী হয়ে অজ্ঞানীদের বোঝাবার ক্ষেত্রে।
আমি ছোট থেকে যা পড়েছি শিখেছি, আমি তার বাইরে বিধান দিতে পারবো না। তবে আপনি এই রাজ্যের সর্বময় কর্তা। আপনি যদি চান আপনার কন্যা রাজকুমারী রাজলক্ষ্মীর হাত দিয়ে রুদ্রাভিষেক করাবেন, তাহলে করান। তবে তার জন্য রাজ্যে যদি কোনো বিপদ ঘনিয়ে আসে, তবে তার দায় কিন্তু আমার নয় মহারাজ। মহারাজ, কি দরকার চিরাচরিত প্রথাকে ভেঙে অন্যরকম কিছু করার? যা চলছিল তাই তো চলতে দেওয়া যেত, তাই না? আমিও তাই চেয়েছিলাম সেনাপতি। তাই তো আমি চেয়েছিলাম এবারে রুদ্রাভিষেক হোক রাজ্যের রক্ষাকর্তা এই ভোলার হাত ধরে। কিন্তু কিন্তু কি মহারাজ? ওই আমাকে বলল যে সে নয়, সে চায় রাজ্যের ভোলানাথের রুদ্রাভিষেক হোক রাজকুমারীর হাতে। আর আপনি ওইটুকু একটা ছেলের কথায় এতদিনের একটা প্রথাকে অমনি ভাঙার সিদ্ধান্ত নিয়ে নিলেন। পুরনো নিয়ম না ভাঙতে পারলে নতুনের জন্ম হবে কি করে মন্ত্রী? রাজ্য চালানোর অর্থে তো এই নিয়ম ভাঙা গড়ারই খেলা। হে ভোলা, দেখছিস তো তোর মতকে প্রাধান্য দিলাম বলে আমাকে কত প্রশ্নের উত্তর দিতে হচ্ছে। এবার তোর দায়িত্ব এই গোটা রাজ্যকে এই উৎসবের কদিন রক্ষা করা। আমার কন্যার জল বয়ে আনা থেকে ঘট স্থাপন ও রুদ্রাভিষেক ঘটানো, এই পুরো সময় তোকেই কিন্তু রাজলক্ষ্মী সহ গোটা রাজ্যকে রক্ষা করতেই হবে। আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ। স্বয়ং ভোলানাথ আমাদের এই রাজ্যকে এতদিন যেমন রক্ষা করে এসেছেন, এবারেও করবেন। ভোলানাথ আপনাদের কাছে দেবতা পূজনীয় হলেও আমার সে বড় আপন। আমি নিজে তাকে বললে সে আমার কথা কিছুতেই ফেলতে পারবে না। তবে তাই হোক সেনাপতি, কাল থেকে গোটা কৈলাসপুরে মহোৎসবের সূচনার ব্যবস্থা করো ধুমধাম করে। যথাজ্ঞা মহারাজ। করাচ্ছি রক্ষা। এবার আমি এমন একজনকে কৈলাসপুরের চরম ক্ষতি করার দায়িত্ব দেব, যার বিষের প্রকোপে জগৎ সংসার মুহূর্তের মধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়বে। আর সে হলো আমার বিশ্বস্ত অনুচর ও শিষ্য বিষহরি। এসো গরুলাক্ষ, তোমার গুরু তোমাকে ডাকছে। প্রকট হও গরুলাক্ষ, এসো এসো আমার সামনে এসো, এসো। শিষ্য গৌরলাক্ষের প্রণাম গ্রহণ করুন প্রভু বিমানী। সে না হয় করলাম, কিন্তু এবার যে তোমাকে আমায় আমার গুরু দক্ষিণা দিতে হবে গরুলাক্ষ। বলুন প্রভু, আমি আপনার জন্য নিজের জীবন পর্যন্ত দিতে রাজি। তাহলে শোনো, কৈলাসপুরের মহোৎসব শুরু আগামীকাল থেকে, আর সেই উৎসবকেই মারণোৎসবে পরিণত করতে হবে তোমাকে। তোমার শরীরের বিষ আর পিছে বাহনদের দিয়ে। সামান্য সাধারণ মানুষ মারতে আপনি আমাকে ডেকেছেন প্রভু? আমার বিষের প্রকোপ সহ্য করে সে ক্ষমতা এই ত্রিলোকে কারুর নেই। সাধারণ কোনো ঘটনা হলে আমার তোমাকে দরকার পড়তো না গরুলাক্ষ, কিন্তু এই সাধারণের মাঝে মিশে আছে একজন অসাধারণ ছেলে, যার উপর কৃপা আছে স্বয়ং মহাদেবের। তার শক্তির কাছেই আমি প্রতিহত হয়েছি বারে বারে। এবার সেই ছেলেকে জব্দ করতে হবে তোমায়। কি নাম তার? সেই ছেলের নাম ভোলা।
তো ঠাকুর, এই রাজ্যে এখন আপনার বিধানের থেকেও বড় বিধানদাতা হয়েছে ওই ভোলা। তাই তো দেখছি, কিন্তু এ ধর্মে সইবে না। ব্রাহ্মণের অপমানে যেমন রাজ্য ধ্বংস হয়েছে, তেমনি আমার বিধান না মানায় এই উৎসব ও মেলাও পণ্ড হবে। তাই নাকি? সেরকম কিছু ব্যবস্থা আপনি করেছেন নাকি? অবশ্যই, আর তা দেখতে পাবে আর একটু পরে। দূরে দেখছো ওই ষাঁড়টিকে? ওকে আমি বিশেষ ফল খাইয়ে ক্ষিপ্ত করে রেখেছি ইতিমধ্যেই। ওই ষাঁড়ই হবে আমার তুরুপের তাস। আমিও দেখব রাজকুমারী মাথায় করে আনা জল কি করে ভোলানাথের মাথায় পড়ে। পালাও পালাও। বাবা ষাঁড়, ষাঁড়, বাঁচাও বাঁচাও, কি ভয়ঙ্কর! বাবা ষাঁড়, ষাঁড়। সাবাস, পুরোহিত মশাই তো দেখছি জব্বর পরিকল্পনা করেছেন। এ ধাক্কায় রাজকুমারী বাঁচলে হয়। কিন্তু এই ষাঁড়কে থামাবে কি করে ভোলা? এত সহজে ক্ষিপ্ত হলে চলে নন্দী মহারাজ? সাবাস ভোলা, সাবাস ভোলা। কিন্তু এই ষাঁড় হঠাৎ এত রেগে গেল কেন? এই ষাঁড় নিজে থেকে রেগে যায়নি বকুল, একে ক্ষিপ্ত করা হয়েছে। বিশেষ এক ফল খাইয়ে এই ষাঁড়কে ক্ষিপ্ত করা হয়েছে। কালও যখন সেই ফল খেতে খেতে জাবর কাটছিল, আমি তার নিজের চোখে দেখেছি। কিন্তু কেন কেন কেউ ওকে ক্ষিপ্ত করতে যাবে ভোলা? যাতে আজকের এই অনুষ্ঠানে ওকে দিয়ে গন্ডগোল পাকিয়ে রাজকুমারীর রুদ্রাভিষেক পণ্ড করা যায়। কার এত দুঃসাহস? কে করেছে এমন কাজ? গ্রামেরই কেউ করেছে মহারাজ। ওই যে ওদিকে। সেনাপতি, বন্দি করো ওই নরাধমকে, নিক্ষেপ করো কারাগারে। আজকের অনুষ্ঠান মেটার পর আমি ওর বিচার করব। চল চল। চলুন মহারাজ, রাজকুমারী রাজলক্ষ্মীর হাতে রুদ্রাভিষেক ঘটাতে আর কোনো সমস্যা হবে না আশা করি। সত্যি ভোলা, তুমি অসাধারণ। না মহারাজ, সবই আমার ভোলানাথের কৃপা। এই ভোলাটার জন্য দেখছি পদে পদে আমার সব পরিকল্পনা ব্যর্থ হয়ে যাচ্ছে। ভাবলাম এখানে গন্ডগোল হলে রাজপুরোহিতের কথায় লোককে উস্কে দিয়ে রাজাকে সিংহাসন থেকে নামাবো। এই ভোলার জন্য সব মাটি হয়ে গেল।
গ্রামের লোক বুঝবে এই ঘোরলাক্ষর বিষের কি মহিমা। তাহলে উৎসবকেই পণ্ড করার আদেশ দিয়েছেন আমার গুরুদেব। তাহলে গুরুর শিষ্য হিসাবে আমি গুরুর আজ্ঞা পালন করতে শুরু করি। পারবে না, আমার বিষের প্রকোপ থেকে কেউ তোদের বাঁচাতে পারবে না। সেই ভোলা কোথায়? সে আদেও এখানে আসবে তো? কি বাইরে সবাই এত চিৎকার করছে কেন? কিছুই তো বুঝতে পারছি না। দাঁড়ান মহারাজ, আমি দেখে আসছি। আবার কি কোনো নতুন বিপদ হলো মহারাজ? কিছুই তো বুঝতে পারছি না। এই বিপদ তো আসারই ছিল মহারাজ। আপনি এমন অঘটন ঘটালেন যে মহারাজ, সর্বনাশ হয়ে গেছে। এক বিশাল দেহী দৈত্য এসেছে গ্রামে, যার সারা শরীর নীল আর মুখ দিয়ে সে বিষাক্ত বিছের ঝাঁক ছড়িয়ে দিচ্ছে, যাদের কামড়ে কাতারে কাতারে গ্রামের মানুষ আহত হয়ে যাচ্ছে। ভয় সবাই এদিক ওদিক ছোটাছুটি শুরু করেছে। সে কি দৈত্য? ভোলা রে, কিছু তো বল। এখন গ্রামের এতগুলো মানুষকে কিভাবে বাঁচাবো ভোলা? হ্যাঁ ভোলা দাদা, তুমি ছাড়া যে এই বিপদ থেকে গ্রামবাসীদের কেউ বাঁচাতে পারবে না। বলো ভোলা, বলো, এই বিপদ থেকে আমরা উদ্ধার হব কি করে? কোনো চিন্তা করবেন না মহারাজ, আমার ভোলানাথের ওপর আমার সম্পূর্ণ আস্থা আছে। সেই দৈত্য যদি সত্যিই বাবার অনুচর হয়, তাহলে আজ সেই দৈত্যর হাতে সবার আগে প্রাণ যাবে আমার। কিন্তু আমি বেঁচে থাকতে এই গ্রামের একটা মানুষেরও কোনো ক্ষতি আমি হতে দেব না। আপনারা সবাই মন্দিরেই থাকুন। নন্দী, বকুল, তোরা আয় আমার সঙ্গে। নন্দী, বকুল, না, আচ্ছা, এই সেই ছেলে। এবার এই ছেলেকে আমি নিজের হাতে মারবো। সাব্বাস ভোলা, সত্যি তুমি অসাধারণ। তুমি আমাদের রাজ্যের গর্ব। হ্যাঁ ভোলা, তোমার শক্তি সত্যি অনেক অনেক বেশি। এই শক্তির আসল মালিক সেই যে সবার মধ্যে শক্তির সঞ্চার করে, অর্থাৎ আমার ভোলানাথ। এবার আর আপনার রুদ্রাভিষেকে কোনো বাধা আসবে না। জয় ভোলার জয়। জয় ভোলা।